সকালের নাস্তা আনার জন্য যাচ্ছি। হসপিটালের একেবারে টপ ফ্লোরে একটা ক্যান্টিন আছে, সেখানে নাকি নাস্তার ব্যবস্থা আছে, সেজন্য যাচ্ছি। গ্যাস নেই বলে ক্যান্টিন খোলে নাই। এখন ভাবতেছি অন্য এক হোটেল থেকে নাস্তা আনতে যাব। ওরিয়েন্ট হোটেলে যাওয়া যাক। গতকালকে রাত্রে আমি হসপিটালে ছিলাম। একটা কেবিনে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার আম্মা আর আমার শাশুড়ি, এই কজন ছিলাম। এখন আমাদের সবার জন্য নাস্তা আনতে যাচ্ছি। আর আমার ওয়াইফকে, ওর যেহেতু সিজার হয়েছে, ডাক্তার বলছে লিকুইড জাতীয় খাবার খাওয়ানোর জন্য। দেখি কিছু পাই কিনা। রুটি পরোটা হয় নাই মুরব্বি? রুটি পরোটা হয় নাই? দেরি হবে একটু। 3টে রুটি 3টে পরোটা নেবো। ওই স্যুপ পাইলে রুটি পরোটা খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। আর শুধু রুগীর জন্য খাইতে পারবে? রুগীর জন্য বেশি মানে রুগী, অপারেশনের রুগী, অপারেশনের রুগী। চারটা পায়া, 2টা চা, 3টে রুটি, 3টে পরোটা। জি জি জি। কত আসছে বলেন, আমি দিয়ে দিই টাকা। 205। যদি নর্মাল রোগী হয় তাহলে জলগুলো খেতে পারে, সিরিয়াস অপারেশন রোগী খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডাইল ভাজি আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাও তো নিব। সকালের নাস্তার জন্য ওরিয়েন্ট হোটেলে। Lean on me when you're not strong. I'll be your friend. I'll help you carry on. For it won't be long till I'm gonna need somebody to lean on. Oh, please swallow your pride. If I had faith, you need to borrow. For no one can feel those of your needs that you won't let show. ওই ওরিয়েন্টে গেছিলাম, ওখান থেকে নিয়ে আসছি। না না, ওই যে বাদামতলি মোড় আছে না, মোড়ের ওখানেই, এই সাইডে। হ্যাঁ, পরোটা, রুটি, চা। আমার ওয়াইফের কালকে ডেলিভারি হয়েছে, আর ওনার ওয়াইফেরও কালকে ডেলিভারি হয়েছে।
বলবেন দেখতে পারে না? বলবো ওই লাইনের সমস্যা তো নটার দিকে আর কি করা যাবে চাটা জ্বালাচ্ছে উপরে আছে আচ্ছা শুধু ওই পরোটাটা বানাইতে পারতেছি না আমার আগে জিনিস লাগবে স্যুপ ওই স্যুপ হবে অপারেশনের রুগী তো স্যুপ হবে স্যুপ বানাই দেবে তাহলে কতক্ষণ পরে আসবো? আপনি এখন আসলেও পাবেন আধা ঘন্টা পরে আসলে হ্যাঁ। এখন আসলেও পাবেন আমাদের একটু লাইনে সমস্যা হয়েছে 10টার আগে আর সমাধান হবে না ব্যাংক করবে তারপর যেদিন ভালো থাকে সেদিন কি ফজরের পরে শুরু হয়ে যায়? হ্যাঁ 7টা থেকে পায় 7টা থেকে। দুঃখিত ভাইয়া না সমস্যা নেই কিছু এই 120 টাকা As-Salamu-Alaikum viewers, welcome to my YouTube channel ইকবাল ব্লগ। আজকে আমি কথা বলতেছি হলো চট্টগ্রামের ইসলামী ব্যাংক হসপিটালের ছাদের উপর দাঁড়ায়া। গতকালকে রাত্রে হসপিটালে ছিলাম, আজকে হলো দ্বিতীয় দিন। হসপিটালের সার্ভিস বা এদের যে সেবা মাশাআল্লাহ দিলে খুব ভালো। এটা হলো ভেজিটেবল স্যুপ রোগীর জন্য। You just call on me, brother, when you need a hand. We all need somebody to lean on. I just might have a problem that you'll understand. আজকে ইসলামী ব্যাংক হসপিটালে আমার দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক হসপিটালের সার্ভিস মাশাআল্লাহ দিলে খুবই ভালো, অনেক ভালো লাগছে আমার কাছে। বাচ্চার কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে, সেগুলো এখানে শুকাই দিয়েছে। ইসলামী ব্যাংক হসপিটালের টপ থেকে ভিউটা এরকম দেখা যায়। ওইটা হলো মা ও শিশু হসপিটাল, আর ওর পাশে ওইটা হলো জাম্বুরা ফিল্ড। ওইটা হলো বারেক বিল্ডিং মোড়, আর ওই পাশে যে কর্ণফুলী নদী, ওই কর্ণফুলী নদীতে জাহাজ চলতেছে দেখা যাচ্ছে, ওই জাহাজ চলতেছে। আর ওই যে ওইটা ওখানে ওইটা হলো কর্ণফুলী নতুন ব্রিজ, এই দিকে ওদিকে যাওয়া যায়। আর এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে গেলে হলো আগ্রাবাদ। এটা হলো বনানী কমপ্লেক্স বিল্ডিং। We all have sorrow, but if we are wise, we know that there's always tomorrow. Lean on me when you're not strong. I'll be your friend. I'll help you carry on. For it won't be long till I'm gonna need somebody to lean on. Oh, please swallow your pride. এখানে চুলার ব্যবস্থা আছে, দেখা যায় গ্যাসের চুলায় কোনো কিছু রান্না করা যাবে না, শুধুমাত্র গরম করা যাবে।
If you need a friend, call me. If you need a friend, call me. If you need a friend, call me. Just call me. Call me. If you ever need a friend. আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে আমার ইসলামী ব্যাংক হসপিটালের দ্বিতীয় দিন বিকালবেলা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদেরকে ছেড়ে দিবে আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার ওয়াইফ এবং আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সব সহি সালামতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বাসায় চলে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। Call me, just call me, call me, just call me, call me, just call me.